উস্কানিমূলক কথা ছাড়া যেন পাকিস্তানের কোনো অস্তিত্বই নেই। একের পর এক বিতর্কিত মন্তব্য করেই চলেছে পাকিস্তানের মন্ত্রীরা। আর এবার ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনার আবহে ফের বিতর্ক উস্কে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। কলকাতায় হামলা চালানোর হুমকি দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। ভবিষ্যতে কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি হলে পাকিস্তান কলকাতায় হামলা চালাতে পারে। এক ঝলকে শুনুন সেই মন্তব্য। जाली किस्म का जो है ना वो कोई फॉल्स फ्लैग ऑपरेशन कोई अपने बंदों से या उनकी कैद में जो पाकिस्तानी हैं उनको भी वहाँ पे खुदा खास्ता लाशें वाशें फेंक के क्योंकि ये दहशतगर्द थे और हमने ये कर दिया और हम ये इस किस्म की जो उन्होंने जिल्लत उठाई है 1 साल पहले तकरीबन जो है जो फिफत दुनिया में उठाई है तो सारी दुनिया जो है बल्कि उनकी अपनी आवाम जो है उनको जूतियाँ मार के सारी क़यामत जो है उनको जूतियाँ पड़ती रही। जिस तरह उनकी ये फोर्स का हाल है और हमारी ये फोर्स ने जिस तरह अंदर जाके उनको जो है खूब चढ़ाई है। इस दफ़ा अगर उन्होंने कुछ इस किस्म का ड्रामा करने की कोशिश की तो इंशाल्लाह ताला कलकत्ते तक पहुँचाते आवा। ভারত যদি কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন চালানোর চেষ্টা করে তাহলে আমরা সেটার জবাব কলকাতায় দেব, এমনটাই বলা হলো এই হুমকিতে। ভারত পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা, সীমান্ত সংঘর্ষ এবং পারস্পরিক অভিযোগ প্রত্যাঘাত চলে আসছে। কিন্তু সেই উত্তেজনার আবহে এবার আরও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক, উদ্বেগ এবং আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন করে কৌতূহল। শনিবার পাকিস্তানের শিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একবার চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন খোয়াজা আসিফ। তিনি বলেন, ভবিষ্যতে যদি ভারত পাকিস্তানের মধ্যে কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি হয় তাহলে পাকিস্তান কলকাতায় হামলা চালাতে পারে। তার এই মন্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে এক ধরনের আক্রমণাত্মক মনোভাব, যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। খোয়াজা আসিফের বক্তব্য অনুযায়ী ভারত যদি কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন চালানোর চেষ্টা করে তাহলে তার জবাব হিসেবে পাকিস্তান কলকাতাকে নিশানা করতে পারে। ফলস ফ্ল্যাগ অপারেশন বলতে সাধারণত এমন এক ধরনের পরিকল্পিত হামলাকে বোঝানো হয় যেখানে হামলাকারী অন্য কারোর ওপরে দোষ চাপানোর উদ্দেশ্যে নিজেরাই কোনো ক্ষতি করে বা ঘটনা সাজায়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, ভারত নাকি এমন একটি পরিকল্পনা করছে যেখানে নিজেদের নাগরিকদের ব্যবহার করে বা পাকিস্তানি নাগরিকদের মধ্যে কোথাও মৃতদেহ ফেলে একটি সাজানো হামলার চিত্র তৈরি করা হতে পারে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। जाली किस्म का जो है ना वो कोई फॉल्स फ्लैग ऑपरेशन कोई अपने बंदों से या उनकी कैद में जो पाकिस्तानी हैं उनको भी वहाँ पे खुदा खास्ता लाशें वाशें फेंक के क्योंकि ये दहशतगर्द थे और हमने ये कर दिया और हम ये इस किस्म की जो उन्होंने जिल्लत उठाई है 1 साल पहले तकरीबन जो है जो फिफत दुनिया में उठाई है तो सारी दुनिया जो है बल्कि उनकी अपनी आवाम जो है उनको जूतियाँ मार के सारी क़यामत जो है उनको जूतियाँ पड़ती रही। जिस तरह उनकी ये फोर्स का हाल है और हमारी ये फोर्स ने जिस तरह अंदर जाके उनको जो है खूब चढ़ाई है। इस दफ़ा अगर उन्होंने कुछ इस किस्म का ड्रामा करने की कोशिश की तो इंशाल्लाह ताला कलकत्ते तक पहुँचाते आवा। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গুরুতর অভিযোগের পক্ষে কোনো রকমের প্রমাণ তিনি পেশ করতে পারেননি। কেবলমাত্র আশঙ্কা এবং অনুমানের ভিত্তিতে এমন বক্তব্য দেওয়ায় তার মন্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিশ্লেষকদের মতে প্রমাণ ছাড়া এই ধরনের অভিযোগ কেবলমাত্র উত্তেজনা বাড়ায় এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জটিল করে তোলে। এখানেই শেষ নয়। খোয়াজা আসিফের বিতর্কিত মন্তব্যের ইতিহাস নতুন নয়। এর আগেও একাধিকবার তিনি এমন বক্তব্য রেখেছেন যা আন্তর্জাতিক ক্ষেত্রে সমালোচনার মুখে পড়েছে। একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তান যে দাবি করছে তারা ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তার কোনো প্রমাণ আছে কিনা। উত্তরে তিনি বলেন, এটা তো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এই মন্তব্যের পরই শুরু হয় ব্যাপক সমালোচনা, কারণ রাষ্ট্রীয় স্তরে এমন গুরুত্বপূর্ণ দাবি যদি কেবলমাত্র সোশ্যাল মিডিয়া তথ্যের উপরে নির্ভর করে করা হয় তাহলে তা কতটা গ্রহণযোগ্য সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক। এবার আসা যাক এই মন্তব্যের প্রেক্ষাপট নিয়ে। কয়েকদিন আগেই ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্টভাবে জানিয়েছিলেন অপারেশন সিন্দুর বন্ধ হয়ে যায়নি, বরং তা কেবলমাত্র স্থগিত রাখা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান যদি কোনো রকম উস্কানিমূলক বা দুঃসাহসিক পদক্ষেপ গ্রহণ করে তাহলে তার জবাব অত্যন্ত কঠোরভাবে দেওয়া হবে।
রাজনাথ সিং এর এই সতর্কবার্তা ছিল স্পষ্ট এবং দৃঢ়। তার বক্তব্যে বোঝা গিয়েছিল ভারত কোনো রকম উস্কানি সহ্য করবে না এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না। এই বক্তব্যের পরপরই খোয়াজা আসিফের এই নতুন হুমকি অনেকের কাছেই প্রতিক্রিয়াশীল পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা থেকেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে। আবার অনেকে বলেছেন এটি একটি কৌশলগত প্রচেষ্টা, যার মাধ্যমে জনমত প্রবাহিত করা এবং নিজেদের দেশের মানুষের কাছে একটি শক্ত অবস্থান তুলে ধরা হচ্ছে। তবে এই ধরনের মন্তব্য যে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে তা নিয়ে কোনো সন্দেহই নেই। বিশেষ করে কলকাতার মতো একটি বড় এবং জনবহুল শহরের নাম উল্লেখ করে হুমকির ঘটনা অত্যন্ত সংবেদনশীল বিষয়, আর এর ফলে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়ানোর আশঙ্কা থাকছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে খোয়াজা আসিফ মুম্বাই এবং দিল্লির নাম উল্লেখ করে হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন, অর্থাৎ ভারতের বড় বড় শহরগুলিকে বারবার নিশানা করে এইভাবে মানসিক চাপ সৃষ্টি করার লক্ষ্য তৈরি করা হচ্ছে। আর এদিকে ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো না হলেও কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে নজরদারি চলছে বলেই খবর। নিরাপত্তা সংস্থাগুলিও পরিস্থিতির ওপরে কড়া নজর রাখছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি যথেষ্ট সংবেদনশীল। দুই দেশের মধ্যে সম্পর্ক এমনিতেই তলানিতে, তার মধ্যে এমন ধরনের উস্কানিমূলক মন্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এর আগে রাজনাথ সিং এই পুরো বিষয়, অর্থাৎ বারবার যে পাকিস্তানের উস্কানিমূলক কথা বা এই সমস্ত নিয়ে কথা বলেছেন, টেররিজমের বিরুদ্ধে সরব হয়েছেন রাজনাথ সিং, কি বলেছেন শোনাবো। आए दिन देश के किसी न किसी हिस्से में या तो आतंकी घटना होती थी या फिर शहरों में बम ब्लास्ट की खबरें आती थी, और उस समय सरकार का रिस्पांस क्या होता था? मोटे मोटे डोजियर सौंपे जाते थे जिन पर कोई एक्शन भी नहीं लिया जाता था। जब से सेंटर में प्रधानमंत्री मोदी के नेतृत्व में एनडीए गवर्नमेंट आई है, आतंकवादी घटनाओं पर न केवल लगाम लगी है बल्कि आतंकवाद के खिलाफ हमने डिसाइसिव एक्शंस भी लिए हैं। चाहे उरी अटैक के बाद हुई सर्जिकल स्ट्राइक हो, पुलवामा के बाद हुई एयर स्ट्राइक हो, या अभी पहलगाम की घटना के बाद किया गया ऑपरेशन सिंदूर हो, हमने आतंकवाद के खिलाफ एक जबरदस्त प्रहार किया है और उसमें हमें कामयाबी भी हासिल की है। साथियों, आज का भारत आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस रखता है। वह इसके खिलाफ सरहद के इस पार और जरूरत पड़ी तो सरहद के उस पार भी वो अपनी कार्रवाई करने में पीछे नहीं रहता है। साथियों, पहलगाम में हुई आतंकी घटना के बाद भारतीय सैनिकों ने ऑपरेशन सिंदूर के दौरान पाकिस्तान को महज 22 मिनट्स में ही घुटनों पर लाकर खड़ा कर दिया था, और भारतीय मिलिट्री हिस्ट्री में आतंकवाद के खिलाफ किया गया अब तक का यह सबसे बड़ा ऑपरेशन था। और मैं आपको यह बतलाना चाहता हूं कि यह ऑपरेशन अभी बंद नहीं हुआ है। यदि किसी प्रकार की नापाक हरकत पाकिस्तान की तरफ से हुई तो हमारे सैनिक उसका मुंहतोड़ जवाब देंगे, जिसे वह कभी भूल नहीं पाएंगे। और मैं एक ही सेंटेंस में कहना चाहता हूं, इस बार जो होगा वह अनप्रेसिडेंटेड एक्शन किया जाएगा हमारी आर्मी के द्वारा। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।